ছাদে আসছি জামা কাপড় তুলতে। আগে এই ছাদে প্রচুর সময় কাটাতাম আমি যখন একা ছিলাম। আমার বিয়ে হয়েছে প্রেম করে, সো সেই রিলেশন আমার বহু বছর রিলেশন, 9 বছর রিলেশন থাকার পরে আমি বিয়ে করেছি তাকে। আমার এই বিয়েটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল, বিয়ে হতে চাইছিল না। লাইক আমার বাড়ি থেকে চাইছিল, তখন ছেলের বাড়ি থেকে চাইছিল না, ছেলের বাড়ি থেকে যখন চাইছিল মেবি আমার বাড়ি থেকে চাইছিল না, এরকম একটা ঝামেলা লেগেই ছিল। তার মধ্যে আমাদের দুজনে তো আনলিমিটেড ঝগড়া ছিলই। সো সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি। এই ছাদে আমি প্রচুর সময় একা একা কাটিয়েছি। এই ছাদটা আমার একটা ভালোবাসার জায়গা, সেখান থেকে আমি এখন চলে গেছি। তো এই ছাদে উঠলাম জামা কাপড় তুলতে। এই জামা কাপড় দেখলে আমার একটা কথা মনে পড়ে, লাইক অনেকে জামা কাপড় ভীষণ সুন্দর ভাঁজ করে রাখে, আর অনেকে জাস্ট একটু গুঁজে গাজে ঢুকিয়ে দিল। মানে আমাদের লাইফটা, মানে আমার লাইফটা লাইক ওই গুঁজে গাজে আমি তাল করে ঢুকিয়ে দেওয়ার মতো, মানে কোনো রকমে আছি চেপে। মানে ওই সুন্দর পাট করা, ভাঁজ করা, একটা সুন্দর জায়গায় থাকা, ওই রকম লাইফ আমার নয় ভাই। সো যারা এরকম লাইফ পায় তারা ভীষণ ব্লেসড। আমরা চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা চালাতে হবে। তুমি যদি হাতে উঠিয়ে বসে থাকো, ওরে বাবা রে কী হবে রে, কিছুই তো হচ্ছে না রে, সিনেমার মতো করছি এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে দড়ি। সো যাই হোক, ওরে বাবা রে কী হলো রে, নিজের ভাগ্যের ওপর দোষ দেওয়াটা ছাড়ো। আমি আগে প্রচুর নিজের ভাগ্যকে দোষ দিতাম। খুব সুন্দর একটা সূর্যকে দেখতে পাচ্ছি আমরা, জাস্ট আমি জানি না দেখা যাবে কি না, বাট আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা পরে চেষ্টা করছি, একটু পরে। এখনও আছে সূর্যটা। আমরা কেউ একটা ডিসিপ্লিন লাইফ লিড করি না গাইস। যেমন সূর্য, এই সূর্য থেকেই হঠাৎ কথাটা এলো যে সূর্য মানে একটা নির্দিষ্ট সময় ওঠে, নির্দিষ্ট সময় চলে যায়। দেখে শেখার আছে সূর্যের কত তাপ, মানে উত্তাপ, একটা তেজ, তার সামনে কেউ দাঁড়াতেই পারবে না। আমাদেরকেও এরকম তেজালো হতে লাগবে, লাইক অন্যায় যাতে না আমাদের সামনে দাঁড়াতে পারে, মাথা তুলে সব কিছু নষ্ট করে দেবে, এরকম তেজি হতে হবে। জেদ ভালো, মানে আমি একটু জেদি। তেজি যেই কথাটা বললাম আমি সঙ্গে সঙ্গে আমার সাথে, মানে আমার কানে ধারে গুঞ্জনের মতো চারিদিক থেকে কখন মতো হলো জেদি, মানে আমি একটু জেদি টাইপের। লাইক এটা আমি করবো না, মানে ভালো জেদ, খারাপ জেদ না, মানে এই জিনিসটা আমি করবো না, এই জায়গাটা আমি যাবো না, মানে আমি যাবো না। তো এরকম একটা ব্যাপার। সো যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে কেউ আরামে লাইফ লিড করে, মানে ওই সুন্দর ফোল্ডেড জামা কাপড়, ভালো ওয়ার্ড্রপ আলমারিতে আছে, আর কেউ ওই গোঁজা মার্কা একটা লাইফ লিড করছে, আর তালগোল করে গুঁজে দিলাম, মানে আমরা যেটা লিড করছি, আমার মতো যারা লিড করছে আর কি। তো তাদেরকে বলবো চেষ্টা করো। হ্যাঁ, আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি। সবসময় যে ভাগ্য তোমার সাথে থাকবে, সাথ দেবে তেমনটা নাও হতে পারে। প্রচুর চেষ্টা করেছি আমি গাইজ, প্রচুর, মানে আমাদের জেনারেশনটা তো পুরো জাস্ট নষ্টই হয়ে গেল। এই জাস্ট এখানে দুঃখ কষ্ট প্রচুর করেছি, তারপরে ভাবলাম যে না, দুঃখ কষ্ট করে লাভ নেই, বেকার। একদিন সব তো চলেই যাব। এখানে তো যাই করে যাই না কেন, মারামারি করি, কাটাকাটি করি, কান্নাকাটি করে চিল্লাই, জেদ করি, তেজ করি, যাই করি না কেন, সব ফেলে রেখে একদিন চলে যাব। কিছু পার্মানেন্ট না, কি হবে আর দরকার নেই বাবা। সূর্যটা এইখানে ছিল, হুট করে ওইখানে চলে গেলো, কত দূর চলে গেলো, মানে খুব ফাস্ট হচ্ছে আর কি, অস্ত যাচ্ছে। তারপরে এই রিয়েলাইজেশনটা আসার পর থেকে আমি আর কিছু করি না, মানে লাইক ছেড়ে দিয়েছি, যা হবার হবে। হ্যাঁ, চেষ্টা চালাচ্ছি আমার মতো করে, খুব সামান্যই হচ্ছে। সেখান থেকে বিশাল বড় কিছু যে আমি এখন অ্যাচিভ করতে পেরে গেছি বা অ্যাচিভ করে ফেলেছি, সেরকম কিছু না। চেষ্টা চালাচ্ছি, চেষ্টা করতে হবে গাইস, চেষ্টা। ওকে, জামা কাপড়গুলো তুলে নিই। এখানে প্রচুর ভিজে আছে, প্রচুর ভিজে জামা কাপড় আছে। হ্যাঁ, এই 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 যে বাড়িটা দেখছো, লাভলি কালার, তাই না? এই যে গ্রিন কালারটা না, আই জাস্ট লাভ দ্যাট কালার। অরেঞ্জটাও ভালোই লাগছে। আমাদের সোজাসুজি আমাদের বাড়িটা দাঁত কালানো বাড়ি বলি আমি এটাকে, কারণ সব জায়গায় দাঁত কালিয়ে আছে। মানে প্লাস্টার হয়েছে, রং টং করা নেই, সেজন্যই আমি বলি দাঁত কালানো বাড়ি। বাট ঘরের মধ্যে এগুলো ভালো, বাইরে থেকে দাঁত কালানো লাগে।
এই দাঁত থেকে আমার আবার আবার অনেক কিছু কথা মনে পড়ছে, বলতে গেলে অনেক অনেক কথা হয়ে যাবে। তাই লাইক দাঁত দাঁত নিয়ে বলি একটু। আমার যে হি 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 দাঁতটা দেখতে পাচ্ছ, এটার পিছনে এই সুন্দর যে দাঁতগুলো, মানে গোছানো দাঁত, আমি বলছি সুন্দর ইন দ্য সেন্স মানে গোছানো দাঁত। তো এটার পিছনে আমার মায়ের একটা বিশাল বড় অবদান আছে। লাইক আমার মায়ের হচ্ছে ছোটোবেলায় দাঁত পড়েনি, মানে আমার মায়েরা টোটাল হচ্ছে 6জন ভাই বোনে। সো অতগুলো ভাই বোন মানে ছেলে মেয়েদেরকে একসাথে তখন মানুষ করা আগেকার দিনে, কাউকে একটু কম লক্ষ্য দিয়ে ফেলে, কারোর দিকে একটু বেশি অ্যাটেনশন যায় এইরকম। আর তাছাড়া আগেকার দিনে মানে কি হাঁস মুরগি গরু ছাগল মাটির ঘর দাবা বিঘে বিঘে জমি এইসব আমাদের ছিল, সবারই ছিল আশা করি। তো ওই সময় অতগুলো ছেলে মেয়ে সব কিছু হয়ে ওঠে না। তা আমার মা সব থেকে ছোটো, তো আমার মায়ের দিকে অত বেশি আমার দিদা মানে আমার মায়ের মা অতটা লক্ষ্য দিতে পারেনি। সেই কারণে কি হয়েছিল, আমার মায়ের দাঁতগুলো দুটো দাঁত, সামনের যে 4টে দাঁত থাকে না আমাদের, উপরে 4টে দাঁত পড়ে যায়, নিচে 4টে দাঁত পড়ে যায়। তারপরে কষের দাঁত পড়লো না পড়লো সেটা কারোর পড়ে না, কারোর দেরিতে পড়ে, সেটা আলাদা ব্যাপার। আমার মায়ের ওপরে 4টে দাঁতের মধ্যে দুটো দাঁত পড়েনি, ওঠেও নি, নতুন দাঁত ওঠেনি, পড়েনি, তো উঠবে কোত্থেকে। সো সেই কারণে বড় হয়ে যাওয়ার পরে আমার মায়ের একটা দাঁত পড়ে যায়। তো সেই যে দাঁতের গ্যাপটা তৈরি হয়েছিল, সেই গ্যাপে আরও 3টে দাঁত ওপরে যাওয়ার 4টে দাঁতের জায়গায় 3টে দাঁত হয়ে গেছে, এবং সেটাকে গ্যাপটা পূরণ করার জন্য দাঁতগুলো সরে যায় এবং দাঁতের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। তারপর আমি যখন আরও একটু বড় হয়ে যায়, লাইক আমার মনে আছে আমি তখন মনে হয় 6, 7 কি 8 ফেটে পড়ি, এরকম 9-এ তো পড়ি না শিওর, 8-এর নিচে, 8-এর মধ্যেই কোনো একটা ক্লাসে পড়তাম। আমি পড়ছিলাম, অ্যাট দ্যাট টাইম আমার মা আমাকে কিছু দেখা চাই দেয় আমার দাঁত পড়ে গেছে। তো মায়ের দাঁত পড়ে গেছিলো, তো আমার মায়ের একটা আক্ষেপ, লাইক হাসলে অনেকটাই দাঁতগুলো ফাঁক লাগে। আমাদের কিছু মনে হয় না, কারণ আমরা সবসময় দেখি, মানে ওনার নিজের একটা ইনসিকিউরিটি, একটা মানে ইনসিকিউর একটা ফিলিংস আসতো। তার জন্য উনি সবসময় চাইতো যে না, ছেলে মেয়েদের দাঁত যেন সবসময় সঠিক সময় পড়ে যায় এবং দাঁতটা সঠিক সময় যাতে উঠে যায়, যাতে আমার মতো এই সিচুয়েশনটা ওদের লাইফে না ঘটে, এইরকমটা না হয়। সো সেই কারণে আমার মা যথারীতি, আমি যখন ছোট ছিলাম আমরা প্রচুর ভাড়া বাড়িতে থেকেছি, সো একটা জায়গায় ভাড়া থাকতাম, সেইখানে আমি যখন ছোটো ছিলাম আমার দাঁত গাইজ সবে মানে নড়ছে, মানে কি হালকা হালকা ব্যথা হয়েছে। আমি মাকে, মা প্রত্যেকবার জিজ্ঞাসা করবো কি রে, দাঁত যদি ব্যথা হয়, দাঁত যদি নড়ে আমাকে কিন্তু এসে বলবি। আমি মাকে গিয়ে বলেছি, মা আমার দাঁতে ব্যথা হয়েছে, আমার দাঁতে হালকা হালকা করে নড়ছে। আমার মা বলেছে ঠিক আছে, তুই জিভ দিয়ে ক্রমাগত এরকম করে নাড়তে থাকবি। ও মা, আমার তো দাঁতে ব্যথা হতো, আমি জিভ দিয়ে লাগাতে পারতাম না, লাগাতে পারতাম না, ব্যথা হতো। এবার তারপরে কি, আমার অত মনে নেই, অনেক ছোটোবেলার ঘটনা, যেটুকুনি মনে আছে আমি বলছি। আমার পুরো স্পষ্ট মনে আছে, আমার মা লিটারালি গামছা দিয়ে বা সুতির কাপড় দিয়ে বা ওনার শাড়ির আঁচল দিয়ে এরকম দাঁতটাকে ধরে চেপে এরকম মরমর করে তুলে দিত। ও মাই গড, ইট ওয়াজ ভেরি পেইনফুল। ও আমি জাস্ট ভাবতেই পারছি না। আর আমি কি হারে চেঁচাতাম, একা একা আমার মা পারতো না বলে, আমরা যেখানে ভাড়া থাকতাম জায়গাটা অনেকটা বড়, সেখানে অ্যাকচুয়ালি যে বাড়ির মালিক, সেটা বাড়িটা বানিয়েছিল ভাড়া দেওয়ার জন্যই। সো সেখানে আমরা অনেক ফ্যামিলি ভাড়া থাকতাম, লাইক আই থিঙ্ক মানে 4টে ঘর আমরা, মানে 4টে ফ্যামিলি আমরা ভাড়া থাকতাম। তো সেখানকার আরও একজন ছিল, সেই তাকে আমাকে বলতো ধরতে, মানে না, আমার মা আমাকে চেপে ধরে থাকতো, আর সেই যিনি আমার দাঁত তুলে দিত, তিনি আমার দাঁতের গ্রামে তুলে দিত, গামছা দিয়ে আমার দাঁত তুলে দিয়েছে। ইট ওয়াজ ভেরি পেইনফুল ইয়ার। ও বাবা, আমার ভাইয়ের কথা বলি, আমার ভাই আছে, ভীষণই হাস্যকর একটা ব্যাপার, হাস্যকর। ও হচ্ছে মানে পড়াশোনা থেকে সবসময় দূরে থাকবে না, পড়বো না, আমি জীবনে যাই কিছু করে নিই, যা কিছু সব করে নেবো, পড়বো না গাইস, এইরকম একটা ব্যাপার। তো আমাদের কারেন্ট ছিল না যখন আমরা এখানে আসি, মানে আমাদের এই বাড়িতে, এটা আমাদের পার্মানেন্ট বাসস্থান, আমাদের নিজেদের জায়গা। তখন আমাদের মাটির বাড়ি, মাটির বারান্দা ছিল, ইট ছিল, লাইক মানে প্লাস্টার করা ছিল না, কিছু ছিল না। সো হ্যারিকেন ছিল, হ্যারিকেনের আলোতে আমি আমার ভাই পড়তাম। আমার মায়ের দাঁত নড়লে ও জিভ দিয়ে ক্রমাগত নাড়াতো, কারণ আমি গল্প শুনেছিলাম জানিস তো, এরকম গামছা দিয়ে টেনে তুলে নেবে, জোর জবরদস্তি। তখন তুই বুঝবি ঠেলা। এইবারে কি করেছে, ও মাকে বলতো, মা আমি যদি দাঁত ফেলে দিই তাহলে আমাকে আজকে পড়তে হবে না বলো। আমার মাও বলতো, হ্যাঁ তুই যদি দাঁত ফেলে দিস তাহলে তোকে পড়তে হবে না, আজকে তো পর থেকে ছুটি। ওই বাচ্চা কি করবে,
শুয়ে 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 দাঁত নাড়াতে থাকবো, একটা মোমেন্টে থাকবে যে আমি দাঁত ফেলবই। একদিনে এটা সম্ভব নয়, কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে যখন আলগা হয়ে যেত তখনই ওই এজটা মানে সিদ্ধান্তটা আমার মার কাছে জানাতো যে না আমি আজকে পড়বো না, যদি দাঁতটা ফেলে দিই। মা বলতো হ্যাঁ পড়তে হবে না, দাঁত ফেলে দে। বিশাল মজা। আমার ভাই টোটালি দাঁত ফেলে দিত, দিয়ে কলতলাতে যাবে মুখ ধুয়ে এসে, কার রক্ত আসে, ওর দাঁতটাকে এনেইভাবে দেখবে আয়নার সামনে। আমাদের ছোটো আয়না ছিল, বড় ড্রেসিং টেবিল এরকম আয়না ছিল না। এইরকমভাবে দাঁতটা নেবে আর আয়না দেখবে আর হাসবে। দাঁতে যে গ্যাপটা তৈরি হয়েছে ওইটাকেও দেখতো, মানে কি আমি আমি ছোট ওর থেকে যেহেতু আমি 3 বছরের বড়, সো আমার এই জিনিসগুলো মনে আছে, ওর মনে নেই। এই কাজটা করতো, সেই দাঁত কেলানো থেকেই এত কিছু বলে দিলাম দাঁতের হিস্ট্রি। তো যাই হোক, অন্ধকার হয়ে যাচ্ছে। সূর্য বাবাজিকে তো আমি আর দেখাতে পারবো না মনে হয়, কারণ সে বেচারা একদম ডিমের কুসুমের মতো লাল হয়ে গিয়েছে। আই থিঙ্ক এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে, দেখা যাচ্ছে না। সো একদম ডিমের কুসুমের মতো লাল হয়ে গিয়েছে, মানে হাঁসের ডিম বা দেশি ডিম। ভালো লাগছে দেখতে বেশ, আর কোনো তেজ দেখাচ্ছে না, লাইক ছটা বেরোচ্ছে না, জাস্ট এমনি একটা কমলা, গাঢ় কমলা রং ধারণ করে যায়। জাস্ট খুব সুন্দর লাগছে। সো যাই হোক, শীতের দিনে ঠান্ডা হয়ে যাচ্ছে এগুলো সব, আর এগুলো সব ভিজে, এমনিতেই ঠান্ডা, আর ঠান্ডা কী হবে। নিচে নেমে যাই আমি এগুলো তুলে। সো টাটা, বাই বাই। অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, ভালোই লাগে অ্যাকচুয়ালি, এরকমভাবে কথা বলা হয় না, কেই বা শুনবে। বিয়ে হওয়ার আগে বাবা মার কাছে বোঝা মতো ছিলাম, কেউ শুনতেই চাইতো না, এই ছাদে এসে একা একা বসে থাকতাম। বিয়ে হয়ে গেছে, সেখানে শ্বশুরবাড়িতে তো তুমি গিয়ে হুড়ুর হুড়ুর করে কিছু বলতেই পারবে না। লাইক না, আমার শ্বশুর অনেক ভালো, কিন্তু অ্যাডজাস্ট করতে তো একটু তো টাইম লেগেই যায়, সে যতই ভালো, এটা ফ্যাক্ট। আমরা ওই রকম ফ্যামিলি থেকে বিলং করি না যে বিশাল বিশাল ব্যাপার, আম্বানির মতো আগে থেকেই সব কিছু না, হয় না। ওই বললাম গুঁজিয়ে রাখে আমাদের আলমারির মধ্যে, এই রকম টাইপের। আমি যে এত কথা বলছি, আমি জানি না আমার ব্লগগুলো, এই ভিডিওগুলো কেউ দেখবে কি না, বাদেও আমার কথা কেউ শুনবে কি না, বাট ভালো লাগছে বলতে, খুব ভালো লাগছে, কারণ এরকম মন খুলে কখনো কারোর সাথে বলি না কথা। ছোটোবেলায় বলতাম, দেখো আবার গল্প করতে আরম্ভ করে দিয়েছি। ছোটোবেলায় বলতাম, লোকে তখন ভীষণ টকেটিভ বলতো, অনেক অনেক কিছু কথা বলেছে, তো সেগুলো নিয়ে পরে কথা বলবো আস্তে আস্তে। তোমাদের সাথে আমার একটা আলোচনার সভা গঠন হয়ে যাবে, কি আছে, হবে হবে আস্তে আস্তে হবে। সো আপাতত এগুলোকে আমি তুলবো সবগুলোকে ছাদ থেকে একটা একটা করে, তারপর আমি নিচে নেমে যাব, আমি তারপরে নিচে নামিয়ে যাইব। ততক্ষণ পর্যন্ত একটু নাকামি করছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই শীতের দিনে চা বিস্কিট খাও, কফি খাও, পকোড়া খাও। আমি তো কিছুই খাই না, কারণ আমরা বাচ্চা নিয়ে আর পারছি না, আমাদের কেউ বানিয়ে দিচ্ছে না। আমার মাও ক্লান্ত, আমিও ক্লান্ত, সবাই ক্লান্ত, সবাই একটু সময় পেলেই কেলিয়ে পড়ি। সো এনজয় করো, নো অল, মানে কোনো দুঃখ ফুক্ষ নেবে না, জাস্ট চিল। দুঃখ হবে একটু, কেঁদে নেবে, ঝরঝর ঝরঝর করে কেঁদে নেবে। ভগবান চোখের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছে, বের করে দেবে একটু, চিল। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাও, কিছু করার না হলে না হবে। কনসা এখানে আমরা থাকবো সারা জীবনের জন্য, তাই যে এত চাপ নিয়ে কোনো লাভ নেই, এত লোড মাথায় নিতে হবে না। মাঝে মাঝে মাথাটা এমনি লোড নিয়ে নেয়, আমিও নিয়ে ফেলি, বাট ওই একটু টাইম লাগে মাথাটাকে হালকা করতে। তোমরা আছো, এবারে তোমাদের সাথে গল্প করবো, মাথা হালকা হয়ে যাবে। শুনলে তারপরে তো এত যে কথা বলছি কেউ শুনবেই কি না আমি জানি না। সো ঠিক আছে, বাই, টাটা। লোড নিও না, জাস্ট চিল, জাস্ট চিল, চিল, জাস্ট চিল। লোকে আমাকে নিশ্চয়ই গালাগালি করবে, শিওর। আমার এই ন্যাকামিগুলো দেখলে লোকে নিশ্চয়ই গালাগালি করবে, গালাগালি তো করবে শিওর। ও মাই গড, সোশ্যাল মিডিয়াতেও গালা খাবো, চল, কোই বাত নেই।